আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়লেও রাতের তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে এবং বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গ ও কিছুটা আসামের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায় কেমন কি কুয়াশা থাকবে। দেখুন, সোমবার যদি আমরা 12 তারিখ দেখি, 12ই ডিসেম্বর সোমবার, দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো কুয়াশার সম্ভাবনা নেই। তবে কিছুটা দেখুন, যদি আমরা দেখি আসাম সংলগ্ন এই যে আসামের গোলপাড়া, ধুবড়ি, এই সমস্ত জেলাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মূলত কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন মঙ্গলবার কেমন কি আবহাওয়া থাকবে। দেখুন, যদি আমরা মঙ্গলবারের দিকে দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো কুয়াশার সম্ভাবনা নেই। মূলত আসাম সংলগ্ন গুয়াহাটি, গোলপাড়া, এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা বুধবার থেকে দেখি, বুধবার সন্ধ্যা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দেখুন, যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার জন্য তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার দেখুন, বৃহস্পতিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, কুয়াশার পাশাপাশি কিন্তু নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে জেলাগুলিতে বিশেষ করে কালিম্পং সংলগ্ন জায়গায় হালকা মোটামুটি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি আসামের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, বিশেষ করে শিলং সংলগ্ন জায়গায়, এই দেখুন শিলং সংলগ্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই যে বাংসি, টুরা, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মোটামুটি কালিম্পংয়ের দিকে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও নতুন করে কমতে পারে। দেখে নেব দেখুন সোমবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন, সোমবার 12 তারিখ যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দিনের বেলা তাপমাত্রা একটু বেশি থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমে দেখুন 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে 13 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুকের দিকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, এখানে 11 থেকে 12 ডিগ্রি থাকতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালদা, চন্দ্রকোনা, এখানে 11 থেকে 12 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম দিকে জেলা দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, এখানে সর্বনিম্ন 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বাকি সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কম। পাশাপাশি দেখুন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি থাকতে পারে। বর্ধমানের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের উপরের দিকে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকে বিশেষ করে সিউড়ি, রামপুরহাট, দুমকা, এখানে 11 ডিগ্রি থাকতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন, মঙ্গলবার যদি দেখি দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়লেও রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। মূলত দেখুন উপরবর্তী জায়গার দিকে তাপমাত্রা
তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খড়গপুর, কোলাঘাট এখানে কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার দিকে তাপমাত্রা বিশেষ করে দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ি, দুর্গাপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। কাটোয়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে কিন্তু 11 ডিগ্রি হতে পারে। নলহাটি, দুমকা এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বুধবার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। বুধবার থেকে তাপমাত্রা আবারও নতুন করে পতনের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাটের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আবার নতুন করে দেখুন হুগলি সংলগ্ন চন্দননগরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন কাটোয়া যদি দেখি কাটোয়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি। দুমকা, নলহাটির দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা। অর্থাৎ বুধবার থেকে তাপমাত্রা আবার নতুন করে পতনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি আবারও কিন্তু নতুন করে তাপমাত্রা পতন হয়েছে। দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগর, আরামবাগের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি হতে পারে এবং বর্ধমান, ঘুষকরা, কাটোয়া এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত হতে পারে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এদিকে বীরভূম, রামপুরহাটের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি হতে পারে। দুমকা, নলহাটি সমস্ত জায়গায় 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা মুর্শিদাবাদ দিকে দেখি আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা শুক্রবার দেখি দেখুন 16 তারিখ শুক্রবার তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন মোটামুটি তাপমাত্রা অনেকটাই কম থাকবে। কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, অর্থাৎ 1 ডিগ্রি কিন্তু আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। খড়গপুর, বেলদা, বালিচক 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গাতে তাপমাত্রা আবারও নতুন করে পতনের পর 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, সিউড়ি, কাটোয়ার দিকে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং নলহাটি, দুমকা এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 17 তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। মূলত বিশেষ করে দেখুন হলদিয়া সংলগ্ন জায়গায় কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এদিকে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা 9 ডিগ্রি থাকবে। খড়গপুর, কোলাঘাট, চন্দননগর, কলকাতা, আরামবাগ এই সমস্ত জায়গায় মোটামুটি 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা একই রকম 9 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিউড়ি, দুর্গাপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নলহাটি, দুমকা এই সমস্ত জায়গায় 9 ডিগ্রি পর্যন্ত হতে পারে। দেখে নেব উত্তরবঙ্গে কেমন কি তাপমাত্রা। দেখুন যদি আমরা উত্তরবঙ্গের তাপমাত্রা দেখি দেখুন সোমবার থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন দার্জিলিং সংলগ্ন জায়গায় যদি দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 13 তারিখ দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা 8, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত 11 এবং কোচবিহারের দিকে 11 ডিগ্রি হতে পারে। বুধবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের দিকে 7, শিলিগুড়ির দিকে 12 এবং কোচবিহারের দিকে আলিপুরের দিকে 9 মোটামুটি 11 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 15 তারিখ দেখুন উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে 7 থাকবে, শিলিগুড়ির দিকে 1 ডিগ্রি কম, অর্থাৎ জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। শুক্রবার 16 তারিখ থেকে দেখুন তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে। কোচবিহারের দিকে তাপমাত্রা 12 এবং শিলিগুড়ির দিকে 11 ও দার্জিলিংয়ের দিকে 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।